বাড়িতে আইসা খাওয়া দাওয়া করতেছে, এমন সময় ইব্রাহিম আর মোহাম্মদ একসাথে চিৎকার দিয়ে উঠলো। হারেস পাবি কয় আমার ঘরে কান্দে কে? কয় না স্বামী, মনে হয় আপনার পোলাপানি কান্দে। কয় না, আমি আমার দুই পোলার কান্দনের আওয়াজ বুঝি। পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম আর মোহাম্মদ রে বাইর কইরা ভালো করে বাঁধছে। কয় খালি সকালটা ওক। মনে মনে চিন্তা করে এই ফাঁকে যদি কেউ খবর পায় 10,000 স্বর্ণ মুদ্রা, বিরাট ব্যাপার তো। ও মিয়া সাহেব, বর্তমানে যদি কেউ কয় আপনার পদ্মা ব্রিজটা দিয়ে তুমি এই কাম করতে পারলে, আমরা অনেকেই আছি এই পদ্মা ব্রিজের লোভে। কি এটা বিরাট ব্যাপার না? তো মনে মনে চিন্তা করে এগো সকাল পর্যন্ত বাঁচাইয়া রাখা যাইব না। নদীর পার লয়ে গেছে, পাশেই নদী। দয়াবতী দুই পোলা লইয়া পিছে পিছে গেছে। স্বামী এখানে আসলেন কেন? কয় গো হত্যা কইরা নিতে হইব। দয়াবতী দুই পোলারে ডাক দিয়া কয় ইমাম বংশের জন্য কি করতে পারস রে তোরা? কয় আমগো জীবন দিয়া দিতে পারি। বড় পোলাডারে নিয়া কয় একক হত্যা না করে আপনার বড় পোলাডারে নিয়া আর ছোট পোলাডারে নিয়া মাইরা তারপরে দেন এজিদ তো আর চিনে না মুসলামের পোলা কোনটা। কয় না চিনলেও যদি চিন না যায় তাহলে আমার গর্দান সহজ হইব। দয়াবতী কয় স্বামী, আমার জীবন থাকতে আমি এই মুসলিমের দুই পুত্র নিতে দিব না। যখন তরবারি উঠাইল কোপ দেওয়ার জন্য বড় ছেলেকে ইশারা করলো। মুসলিমের ছেলের গলার মধ্যে যেই আঘাত লাগবে সেই আঘাত বড় ছেলে এই গলাটা আগাইয়া দিয়া নিল। একটা কল্লা দুইটা টুকরা হয়ে গেল। আবার যখন আঘাত করবে ছোট ছেলেকে ইশারা করলো। ছোট ছেলে গলাটা বাড়াই দিল, টুকরা হয়ে গেল। দয়াবতী কয় স্বামী, আমার জীবন থাকতে আমি নিতে দেব না। আবার আঘাত করলো। দয়াবতী নিজে গলাটা বাড়াই দিল, গলাটা টুকরা হয়ে গেল। ইব্রাহিম আর মোহাম্মদ দুইজনে গলাগলি ধরে কান্দে আর কয় ভাই রে, যেই ব্যক্তি নিজের ছেলেকে হত্যা করতে পারে, নিজের স্ত্রীকে হত্যা করতে পারে, সেই ব্যক্তি আমাদেরকে ছাড়বে না। আচ্ছা ভাই, তুই যে রাত্রে কান্না করে উঠলি ঘুমের মধ্যে কেন? বলে আমার বাবা মুসলিম জান্নাতের মধ্যে গেল। মা ফাতেমা জিজ্ঞেস করলো আমাদের দাদিমা যে মুসলিম তুমি যে আসলা দুই ছেলে কইরাই খাইলা? আমার বাবা বলল ওরা একটু পরে আসবে। আমগো এই রাতে যে শেষ রাত, আমি স্বপ্ন দেখেই বুঝতে পারছি। তুমি কানলা কেন ভাই? বলে ভাই আমিও একই স্বপ্ন দেখছি। ভাই ভাই রে, এই ব্যক্তির হাত থেকে আর আমাদের নিস্তার নাই। ভাই বড় ভাই কয় আমারে আগে মারো, ছোট ভাই কয় আমারে আগে মারো। আর হারেস পাপি কয়, হারেস পাপি কয় যে তোরা দুইজন একসাথে রেডিও, দোনোটারেই মারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করলে তো এই যারা একটা কোপ দিয়া দুইটা কল্লা টুকরা কইরা এরপরে ওই এজিদের দরবারে নিয়ে গেল। এজিদ 10,000 স্বর্ণ মুদ্রা ঠিকই দিল। এজিদও তাদেরকে এই হারেস পাপিকে হত্যা করলো হাসরের মাঠে। এই হারেস পাপির কল্লাটা আল্লাহ পাক দিব মুসলিম দুই পুত্র ইব্রাহিম আর মোহাম্মদ আর হারেসের দুই পোলা, এই চারজনকে খেলার জন্য সেদিন রেফারি হবে।
ওই দয়াবতী। কথা শেষ। আরেকটা প্রশ্ন আছে যে হাসরের দিন দুই ব্যক্তি কি খুঁজবে? এলো হারুত মারুত দুনিয়ার মধ্যে, ওই যে কি জানি রে, ইসমে আজম আড়াইয়া, এরপরে এই অপরাধী হইয়া দুনিয়ার মধ্যে রয়ে গেছিল। হাসরের দিন ইসমে আজম খুঁজবে, জবাব শেষ।